সিংহ জঙ্গলের রাজা। কিন্তু কেন কেন সিংহকে আমরা জঙ্গলের রাজা বলি? আকারে সে কি সবচেয়ে বড়? না, হাতি সিংহের 16 গুণ বড়। তাহলে কি সিংহ সবচেয়ে শক্তিশালী? তাও না, জঙ্গলে তার থেকেও শক্তিশালী অনেক প্রাণী আছে। তাহলে কি সিংহ সবচেয়ে বুদ্ধিমান? মোটেই না। শিয়াল সিংহের চেয়ে অনেক বেশি চালাক। আকারে সিংহ সবচেয়ে বড় নয়, অন্যান্য পশুর তুলনায় শক্তিশালীও নয়, না সবচেয়ে বুদ্ধিমান। তবু সে জঙ্গলের রাজা। কেন? কারণ সিংহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সঠিক মনোভাব। এটাই তাকে জঙ্গলের অন্যান্য পশুদের থেকে আলাদা করে। শিকার যখন সামনে আসে, সিংহ কখনো পিছিয়ে যায় না। সে ভয় পায় না, সে ভাবে না শিকার বড়। সে দেখে এটা আমার খাবার। এটাই তার আত্মবিশ্বাস। এই মনোভাবই তাকে জঙ্গলের রাজা বানিয়েছে। তাহলে প্রশ্ন হলো, সঠিক মনোভাব মানে কি? সঠিক মনোভাব মানে নিজের প্রতি বিশ্বাস রাখা, নিজের সামর্থ্যকে কাজে লাগানো, যে কোনো পরিস্থিতি আসুক না কেন হাল না ছাড়া। সিংহ জানে হাতি বড়, হাতি শক্তিশালী, তবু সে ভয় পায় না। তার মনোভাব বলে, আমি পারবো, আমি জিতব, আমি নিয়ন্ত্রণ করব। আপনার জীবনেও অনেক চ্যালেঞ্জ আসবে। আপনি হয়তো ভাববেন, আমি কিভাবে পারবো? ঠিক তখনই আপনার দরকার সিংহের মনোভাব। নিজের প্রতি বিশ্বাস রাখুন, মনের ভয়কে দূরে সরান। মনে রাখুন, আপনার সাহস সব বাধা জয় করতে পারে। কিভাবে সিংহের মতো মনোভাব গড়বেন? প্রতিদিন সকালে নিজের লক্ষ্য মনে করুন। মনের যত ভয় আছে সব দূরে সরিয়ে দিন। মনের ইতিবাচক চিন্তা এলে বলুন, আমি পারব। অন্যদের থেকে অনুপ্রেরণা নিন, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখুন। সিংহ কখনো পিছনে তাকায় না, সে শুধু সামনে এগোয়। আপনাকেও অতীত বলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আপনি আপনার চিন্তা বদলান, ভয়কে সাহসে বদলান, সন্দেহকে আত্মবিশ্বাসে বদলান, বাধাকে সুযোগে বদলান। সিংহ থামে না। সফলতাও তাদের কাছে আসে যারা থামে না। নিজের ভিতরে সিংহের মনোভাব আনুন, এটি আপনাকে সফলতার শিখরে নিয়ে যাবে। এগিয়ে যান, সামনে সাফল্য আপনার অপেক্ষায়।